ভাবছো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে। হুম। সকাল সকাল উঠে আগে হচ্ছে যে ভাত চাল ধুয়ে ভাত বসিয়ে নেব। তো দুবেলার জন্য একসাথে ভাত করব, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে তাতে করে রাতে ভেজা ভাত খাওয়াই ভালো। তো রেখে দিয়েছে জন্য ইভানের জন্য আলাদা করে প্রেশারে ভাত বসিয়ে নিচ্ছি। তো আগে এই কাজগুলো সেরে নেব। তো চলো বন্ধুরা, চলে এসেছি মাম্মার সাথে ইভানকে নিয়ে একটা নতুন ব্লগে। তো আজকে ইন্টারেস্টিং অনেক কিছু আছে, তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, দেখতে পাবে। সকালে উঠেই আমার খাবার এই যে নুন চিনি জল, আর সাথে দুটো বিস্কুট রয়েছে, তো সেটাও খেয়ে নেব। হাই বন্ধুরা, তো আজকেও আমাদের মতো সকালে উঠে কিছু কাজ সেরে নিয়ে তারপরে স্কিন কেয়ার করে নিয়েছিলাম। তারপরে আজকে হচ্ছে যে স্কুল রয়েছে, তো তাড়াতাড়ি ওঠা, অনেক কাজ রয়েছে তাড়াতাড়ি ছিনিয়ে সেগুলো। তো আজকে সকাল সকাল উঠে কাজ সেরে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি। ভাত বসে গেছে। উম, ওর জন্য আলাদা করে প্রেশারে ভাত করি, তো সেটাও করে নিচ্ছি। এরপর হচ্ছে যে বাগানে যাবো একটু ফুল তুলে আনবো পুকুরের জন্য। তারপরে হচ্ছে যে একদম ওর রান্না সেরে ওর মাছের ঝোল করবো বানাবো। সেটা সেরে একদম সোজা চলে যাবো হচ্ছে যে স্নান করতে। তারপর তো কাজ রয়েইছে। তো তোমাদের সঙ্গে চলো আজকে যাই একটু। আমার বাড়ির যে পেছনে যে বাগানটা একদম ছাদ থেকে দেখিয়েছিলাম, তা তোমাদের দেখাই একটু আছে। এই যে চলে এসেছি বাগানে। তো দেখতে পাচ্ছ এখানে পুঁই শাক লাগানো হয়েছে। আরো অনেক কিছু এই যে গাছ লাগানো হয়েছে, যেগুলো চারা হয়ে আছে, এগুলো গাছ আরো লাগানো হয়েছে। এখন একটুতেই যা রোদ, যা গরম, কে বলবে যে এটা সকাল 7টা বাজে। এই যে কুমড়ো ফুল দেখে এক্সাইটেড হয়ে যাওয়া আমি। বুঝতে পারছি তো, বেশি করে হলে মুরগি বেশ পেছনে ডুবিয়ে বড়া খেতে দারুণ লাগবে। একটা কুমড়ো ফুলে দেখতে পাচ্ছি, বেশি হয় তো রিঙ্কুকে বলবো একটু তুলে নিতে। পুরুলিয়াতে একটা জিনিস প্রচুর, মানে যেখানে আমি থাকি আর কি, তা পুরুলিয়াতে অবশ্যই নয়, এই জায়গাতে একটা জিনিসের প্রচুর অভাব, সেটা হচ্ছে ফুল। পাই না সেরকম। আর যদি গাছ কিছু লাগানো হয় তো খেয়ে নেয় ছাগলে, এদের ছাগল আছে এখানে, গরু আছে। ছাগলে খেয়ে নেয় এসে অনেক সময়। তো এটা বাড়ি থেকে এনেই চারা এনেই আমার হাজবেন্ড লাগিয়ে দিয়েছিল, যাতে ঠাকুরকে একটু ফুল দিতে পারি। জবা ফুলও হয়েছিল, এখন আর নেই গাছটা। গরমে ছুটির পর এসে দেখলাম যে ছাগলে খেয়ে নিয়েছে। অল্প কটা ফুল তুলে নিলাম, বেশি ফুল আমার লাগে না, অল্প কটা হলেই হয়। অল্প জায়গা, অল্প ঠাকুর রয়েছে, কিছু ঠাকুর রয়েছে, তো একটু করে ফুল দিলেই ঠাকুর সন্তুষ্ট। অনেক ফুল দিয়ে পুজো করতে হবে এরকম নয়। আহ তাও এখানে বাইরে কারুর, মানে বাইরের বাজারে গেলেও আমি ফুল পাই না, কিনতেও পাওয়া যায় না, বা কারুর বাড়িতেও সেরকম ফুল গাছ দেখি না এখানে। কেন আমার ঠিক জানা নেই। একদম এখান থেকে রঘুনাথপুর গেলে তবেই আমরা কোনো ফুলের তোড়া বা কিছু কিনতে গেলে আমাদের রঘুনাথপুর যেতে হবে। চলে এসেছি রান্নাঘরে। এই ইভানের জন্য সবজিটা কেটে নিয়েছি, ও ঝোল বানাবো। ওর কাকার জন্য চাটাও করতে হবে, চাও করে ফেলেছি। এই যে ইভান উঠে পড়েছে, বেচারা গরমে ক্লান্ত অবস্থা। কই মা, টাটা করো, টাটা করো। তুমি জানো টাটা করতে? জানো? তুমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না।
ও বাবা, আচ্ছা 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 আচ্ছা। এই তো আমার সোনা বাবাটা কই? মামা পুরো ঘেমু ঘেমু হয়ে গেছে। মাম্মা কি করে আসবে? মাম্মা, এই যে ওর মাছের ঝোল রেডি, সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল বসে দিলাম। এরপর আমার টিফিন নিয়ে নেওয়ার পালা। তো মুসলি নিয়ে নিচ্ছি টিফিনে ভরে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম টিফিন নিয়ে থাকি। এখন এত অতিরিক্ত গরম, তার জন্য টক দই দিয়ে কখনো মুড়ি, টক দই দিয়ে কখনো চিড়ে, তো এগুলো নিয়ে থাকি। এই যে আমুলের টক দইয়ের প্যাকেটটা ভরেও নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেব মোটামুটি। এরপরে যে জলের বোতলে জল আর টিফিন সব ব্যাগে ভরে নিচ্ছি। গরমে প্রচণ্ড জল প্রয়োজন হয়ে থাকে। কখনো কখনো ওআরএসও গুলে আমাকে নিয়ে যেতে হয়। ইদানিং মানে এই ৩-৪ দিন হলো তো এত গরম পড়েছে। এরপর স্নান করে চলে এসেছি, তো স্কিন কেয়ার করে নিচ্ছি। এই যে, যেহেতু আমার আগের দিনে রান্না করা থাকে, সকালে উঠে সেরকম সময় থাকে না ওর ইভানের রান্না করার পর, তো আমার কিছুই নেই সেরকম। কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়েছিল আলু বেগুন দিয়ে, আর এই পমফ্রেট মাছের ঝাল। এই যে আমি রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে, প্যাক নিয়ে নিয়েছি, টাটা বেরিয়ে পড়বো এবার। টাটা টাটা, চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, টাটা টাটা। ভালো করে মুখ ঢেকে ফেলেছি একদম গরমে, যাতে রোদ না লাগে, অসম্ভব রোদ। সেই যে তোমাদেরকে আগের দিন ছাদ থেকে যে রোদটা দেখাচ্ছিলাম, আহ, পুরুলিয়া টু আসানসোল, আসানসোল টু পুরুলিয়া যে রোডটা, তো আমি যেদিকে যাচ্ছি ওই দিকটা বরাবর গেলে, মানে আমার বাড়ি থেকে বেরিয়ে ডান দিক ধরে গেলে আসানসোল পড়বে পুরো রোডটা। এখান থেকে আসানসোলের ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা মতন লেগে যায়। এই যে যাওয়ার পথে অটো ধরে নিয়েছি, তো যাওয়ার পথে তোমাদের ভিউটা একটু দেখালাম গড় পঞ্চকোট পাহাড়ে। এখান থেকে স্কুল যেতে পৌঁছতে আমার মোটামুটি 20 মিনিট লেগে যাবে অটো করে। স্কুল থেকে চলে এসেছি বাড়ি, তো এসেই আগে দেখে নেওয়ার পালা যে গুড্ডুস কি এটা করছে, কি? ইভান কি করছে। এইটা কি গুণী সোনা? গরমে প্রায় বিধ্বস্ত হয়ে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, অনেক ঘাম বেরিয়ে গেছে। তো এই জন্য ওআরএস খেয়ে নিচ্ছি একটু, কোনো কোনো দিন গ্লুকন ডিও খেয়ে থাকি। তো এই সময়টা এসে মনে হয় রুমে বসে একটু ফ্রেশ হয়ে আগে খেয়ে নিই, হ্যাঁ, জল খেয়ে নিই। ওগুলো তুমি কি আম দিয়ে ভাত খেয়েছো? আর আমার ঘরের ঝাল ঝাল তরকারি খেয়েছো? কুমড়ো ডাঁটা চচ্চড়ি খেয়েছো তুমি? কি গো? হ্যাঁ, টিঙ্কু বলুন নেই, কুমড়ো ডাঁটার চচ্চড়ি দিয়ে ভাতও খেয়েছো আজকে, দিয়ে ঝালে করে তুমি আমু খেয়েছো, জল খেয়েছো? হ্যাঁ, মন দিয়ে দেখছে, আমি যে জিজ্ঞাসা করছি। কিরে, নাক দিয়ে এখনো ঝরছে? সারাদিন শুধু মুভু দেখবে? হ্যাঁ, সারাদিন মুভু দেখবে? সারাদিন তুমি মুভু দেখবে? তুমি আমার ফিল্মটা উঠে পারবে না? टमाटर, मजेदार, टमाटर बड़ी मजेदार। ओह, टमाटर बड़ी मजेदार। अब टमाटर एक दिन उसे चींटी ने खाया, बिल्ली को भी मार भगाया। ना हाथी को ना। तो ओ ओ ओ ओ ओ ओ ए বলতে আমাকে গুনু বাবা, আমার তো সোনা গুনু বাবা, তো তোমার গুনু বাবা, তোমার গণেশ বাবা, আমার গণেশ বাবা গো। মা, ও গুনু বাবা, তা কে? মোসাম্বিটা খাইয়ে নিচ্ছি ওকে। সকালে ওআরএস খেয়েছিল, আবার মোসাম্বিও একটু খাওয়াচ্ছি, তো যাতে একটু এনার্জি পায় ও। হ্যালো, তখন 4:10-15 বাজে, তো এই সময় মোসাম্বিটা খেয়ে তারপর ওকে 4:30টার দিকে ঘুম পাড়িয়ে দেবো। এলে, আর এটা কি সুন্দর গন্ধ বেড়াচ্ছে। খেয়ে নি, খেয়ে নি।
এই যে ওর পাপা মোবাইল দেখতে দেখতে ওকে পিছনের চুলটা আমার ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে, তো দেখে আমার আর রিঙ্কুর এত হাসি পাচ্ছিল। আবার সাইড দিয়ে দেখো লক্সও বেরিয়েছে গো, কি সুন্দর। তো প্রচন্ড হাসি পাচ্ছিল আমাদের দেখে। এরপর রেস্ট নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য ইভানকে ঘুম পাড়িয়ে। ইভান এখন ঘুমোচ্ছে, তো আমি রান্নাঘরে চলে এসেছি ওর জন্য সন্ধ্যের টিফিনটা বানাতে। এই যে ওর জন্য মাখনা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাকে এরপর গুঁড়ো করে নেব। আর দুটোর সাথে খেজুর নিয়ে নিয়েছি। খেজুরটাকে গরম জলে একটু হালকা ভিজিয়ে নিয়েছি, স্কিনটা যাতে উঠে যায়। এই যে মিক্সি জারে নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করা মাখনা। আর হচ্ছে যে একটু ওর জন্য ড্রাই ফ্রুটস গুঁড়ো করা থাকে, আমন্ড, আখরোট আর পেস্তা, তো ওটাও একটু নিয়ে নিয়েছি। দিয়ে একসাথে ডাস্ট করে নেব। সেটা রেডি হয়ে গেছে। এরপরে যে দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর এটা খেজুরটাও জলে দিয়ে দিয়েছি ফুটতে। এটা ফুটে উঠলে দিয়ে দেব এই যে মাখনার ডাস্টটা। এবার এটা জলে নেড়ে তারপরে দুধ অ্যাড করে নিয়েছি। ব্যাস, এটা একটু ঘন ঘন হলেই নামিয়ে নেব। এই যে আমাদের সন্ধেবেলায় চাও রেডি। ওকে তো বিস্কুট দিতেই হবে, তো আমরা খেলে। তো আজকে আরও চটপটা বিস্কুট খাচ্ছে না, আজকে ওর জন্য মিল্ক দেওয়া হয়েছে ওকে। এই যে ওর পাপা বলেছে নাকি ওর জন্য জামা প্যান্ট এনেছে, তো আমাকে সেটা আনবক্সিং করতে, তো আমি সেটাই করছি। এটা কি রে? সারপ্রাইজ! সারপ্রাইজ! এটা কি? ধুর, আমি তো ভাবছিলাম ছোট জামা প্যান্ট। কি রে বাবা? দেখ তো, সুন্দর। দেখ তো, কবে ওটা দিলে বে? কালকে। বলো। আমি সত্যি, আমার কাছে এত ভারী জামা প্যান্ট কি আসছে রে বাবা? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখিয়ে দেখবে। এই অনেকক্ষণ দেখবে যেটা চেষ্টা করছিল নিয়ে, ফাইনালি এটা নিতে পারলো। এই যে চলে এসেছি এবার সন্ধ্যেবেলার আমাদের টিফিন করতে। তো সুইট কর্নগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে বাটারে জাস্ট এটাকে একটু নেড়ে নেব। সাথে একটু নুন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে একটু গোলমরিচ আর হচ্ছে যে রেড চিলি পাউডার একটু দিয়ে দিয়েছি। তা দিয়ে একটু নেড়ে নেব। এরপর শসা, পেঁয়াজ আর টমেটোগুলো বীজ ছাড়িয়ে কেটে রেখেছিলাম। সাথে রেড বেল পেপার থাকলেও ওটাও নেড়ে নেওয়া যেত, বাটারে ছিল না। এরপর চাট মশলা আর লেবু দিয়ে নেড়ে ব্যাস রেডি হয়ে গেছে, বাকি সুন্দর কালারফুল হয়েছে। তো খেয়ে নেবো এটা। এরপর চলে এসেছি খাওয়া দাওয়ার পর রান্না সেরে নিতে, কারণ পরের দিন স্কুলে আছে, তো তার জন্য রান্না করে রাখতে হবে। তো আজকে লাউয়ের তরকারি করব। এই যে তেলে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বড়িগুলো ভেজে তুলে রেখেছি, এরপর আলুটাও ভেজে নিয়েছি, তারপর লাউটা দিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু ভেজে ভেজে নেব। এরপর একটু আদা বাটা টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো লাউটা দেখে মনে হলো যে একটু সেদ্ধ হবে না, তো আমার সময়ও ছিল না, তাই জন্য এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে একটু নুন, মিষ্টি অল্প করে, একটু গরম জল করেও দিয়েছি। আর এই যে ঘি,
আর এই ঘিটা বেসিক্যালি আমার মা তৈরি করে দেয় ঘরে। তো এটাই আমি ইভানকে সব রান্নায় দিয়ে থাকি। আমরাও রান্নায় এটাই খেয়ে থাকি আরকি। তো এরপর ওই ভেজে রাখা যে বড়িগুলো ছিল, এগুলোও মায়ের তৈরি। এই বড়িগুলোও মা করে পাঠিয়েছে। তো এই বড়িগুলোও দিয়ে দিচ্ছি একটু ভেঙে গুঁড়ো করে। নিরামিষ লাউয়ের তরকারিটাই আমার খেতে একটু বেশি ভালো লাগে চিংড়ি মাছ না থাকলে। আর এই যে কাঁকরোল ভাজা, এটাও আমার একটা প্রিয় সবজি। এই সিজনে কাঁকরোল ভাজা তোর পাপাকে বলেছিলাম, তুমি দেখতে পেলে যেখান থেকে নিয়ে আসবে কাঁকরোল আমার জন্য। তো ওটাই ভাজছিলাম। এরপর এই যে মোরলা মাছগুলো ছিল, তো ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো ওর জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, রসুন থেঁতো করেছিলাম, কুচিয়েও ছিলাম কিছুটা রসুন। এরপর তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ওই যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিলাম, পেঁয়াজ, টমেটো, সাথে ওই রসুন কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর ধনে গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে যে নেড়ে পাঁচটা দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ভাপে হতে দেবো। এই যে তারপরে মাছটা খুলে ভাজা ভাজা করে নিয়েছিলাম জল বেরিয়ে যাওয়ার পর। তারপর মাছটা হয়ে গেছিলো। এই রান্নাটাও বেশ খেতে আমার ভালোই লাগে। এরপর ইভানের জন্য রাতের ভাত রেডি করে নিয়েছিলাম। এরপর একদম ডিনার নিয়ে চলে এসেছি, সাদামাটা ডিনার আজকে। হাজব্যান্ড আলু মাখাটা করেছিল আমার জন্য, মানে আমাদের জন্য। আর তারপর ভাতে আম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর রাতের খাওয়া, আলু সানা আর ভেজা ভাত। তো এটাই ছিল আজকের ডিনারে, যাতে পেট ঠান্ডাও হয় রাত্রে আর প্রচণ্ড গরম। তাতে করে এই খাবারটা একদম আদর্শ খাবার। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক আর বেল আইকনে ক্লিক অবশ্যই